প্রতিদিনের ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র আরামবাগ বাসস্ট্যান্ডের বিশৃঙ্খলা, যা এখন সাধারণ মানুষের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সংকীর্ণ পরিসর, অনিয়ন্ত্রিত যান চলাচল এবং টোটোর অবাধ দাপটে দিনের বেশিরভাগ সময়ই এখানে তৈরি হচ্ছে তীব্র যানজট। বাস ঢোকা বেরোনোর পথে টোটো দাঁড়িয়ে থাকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে যাত্রীদের পাশাপাশি চালকরাও পড়ছেন চরম সমস্যায় এবং প্রায়ই সময় নষ্ট হচ্ছে দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে গিয়ে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তার গর্তে জল জমে থাকায় তা চোখে পড়ে না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বাসস্ট্যান্ডের ভিতরের রাস্তার বেহাল দশা, উঁচু নিচু পথ, বড় গর্ত ও ছড়িয়ে থাকা পাথর যে কোনো সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। পর্যাপ্ত জায়গার অভাবে অনেক বাস বাইরে দাঁড়াতে বাধ্য হয়, যার প্রভাব পড়ছে মূল সড়কের উপরও। তৈরি হচ্ছে অতিরিক্ত যানজট। অন্যদিকে সুজলপুরে নির্মিত নতুন বাস টার্মিনাল যাত্রীবাহী বাসেদের জন্য এখনও চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়দের মতে দ্রুত এই টার্মিনাল চালু করা গেলে যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রিত হবে এবং শহরের উপর চাপ কমবে। সব মিলিয়ে পরিকল্পনার অভাব ও দীর্ঘদিনের অব্যবস্থাপনাই এই সমস্যার মূল কারণ হিসেবে সামনে আসছে। সাধারণ মানুষের একটাই দাবি, দ্রুত হস্তক্ষেপ করুক প্রশাসন, ফিরুক শৃঙ্খলা এবং স্বস্তি মিলুক প্রতিদিনের যাত্রায়। দীর্ঘদিন ধরে তো বাস স্ট্যান্ডে ব্যবসা করছেন, কি পরিস্থিতি বাস স্ট্যান্ডের? এমনি যানজটের অসুবিধা খুব। তারপর বিশেষ করে টোটো, অতিরিক্ত গ্রামগঞ্জ থেকে টোটোগুলো এসে আরামবাগেতে জাম হয়ে যাচ্ছে। গ্রামগঞ্জের টোটোগুলোকে যদি শহরের মধ্যে না ঢুকতে দেয় তাহলে আরও আরামবাগের যানজটটা একটু কম হয়। আর বিশেষ করে বাস স্ট্যান্ড এলাকায় টোটো দু সাইডে ইচ্ছে মতো দাঁড়িয়ে থাকছে, ইচ্ছে মতো দাঁড়িয়ে থেকে ইচ্ছে মতো তারা ঘোরাচ্ছে, প্রশাসন কোনো কাজ করছে না। সেই টোটোগুলোকে যদি হসপিটাল মোড়ের অফিস দিয়ে একদম সোজান পল্লীশ্রী থেকে ঘুরানো হয় তাহলে আরামবাগে বাস স্ট্যান্ড এলাকায় যানজট অনেকটা মুক্ত হবে। বাস স্ট্যান্ডের দুটো, ওই সাইডেও দাঁড়িয়ে আছে, এই সাইডেও দাঁড়িয়ে আছে। প্লাস বাস স্ট্যান্ডের যে বাসগুলো বেরোচ্ছে ওই দু সাইডেতে টোটোগুলো গার্ড করে দাঁড়িয়ে থাকছে, তাহলে বাস ঢুকা বেরোনোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তারপর বাস ঢুকতে গেলে বাস স্ট্যান্ডে না ঢুকতে পারলে সে একটা যানজটের অসুবিধা হচ্ছে। অতএব বাসগুলোকে এখান থেকে হয়ে যদি হসপিটাল মোড়ে ওখানে দাঁড়ায় আর এদিক থেকে যে আপনার আগে তাই পল্লীশ্রীর কাছে যে দাঁড়ায় তাহলে যানজট অনেকটাই কমে যাবে আরামবাগে। না, আরামবাগে ওটা চালু হলে অনেকটা কম হবে, সেটা তো চালু হচ্ছে না। হ্যাঁ, চালু হলে উচিত মনে করি। হ্যাঁ, আমার নাম সুরজিৎ পালুই, বাড়ি জয়কিশনপুর। সুজলপুর বাস স্ট্যান্ডের কি অবস্থা? অবস্থা বলতে বাস স্ট্যান্ডটা তো তৈরি হয়ে আছে, বাস ফাস তো কিছু ঢুকে না, আপাতত তৈরি হয়ে পড়ে আছে। এর বাস স্ট্যান্ডে চালু হলে ভালো হয়। চালু হলে তো ভালো হয়। বাস স্ট্যান্ডের ভিতরে তো বহু জাম হয়, গাড়িগুলো ঢুকতে গেলে এইদিকের গাড়ি ওইদিকের গাড়ি দুদিকে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, তার জন্য রাস্তাটা মেন রোডটা জাম হয়ে যায়। সাইডের দিকে বাস স্ট্যান্ডটা হলে তাহলে অতটা জামটা হয় না। এখানে বাস স্ট্যান্ড হলে ভালো হয় বলা? হ্যাঁ, খুব ভালো হয় তো। এখানে তাহলে রোজগারটাও বাড়বে, এখানে অনেক সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ, আরামবাগের যানজট কি কম হবে? হ্যাঁ, অবশ্যই, কারণ বাসগুলো যদি এইখানে চলে আসে ওইখানে আর জামটা অত লাগবে না, বাসগুলো বেরিয়ে যেতে পারবে। আমার নাম শেখ ইমরান হোসেন, বাড়ি এইখানে সুজলপুর। দাদা, আপনাকে জিজ্ঞেস করবো এই মার্কেটের কি নাম? এটা মার্কেটের নাম হচ্ছে সুজলপুর বিবেকানন্দ মার্কেট। এটা আচ্ছা, আর এটা কি বিশেষ বাস স্ট্যান্ড? হ্যাঁ, এটা কি বাস স্ট্যান্ড হওয়ার কথা? বাস স্ট্যান্ড হওয়ার কথা ছিল, এখনও বাস স্ট্যান্ড হয়নি, এখনও পার্কিং চলছে। এবার যেটা শুনছি যে হবে, কবে হবে সেটা তো পরে সবাই বলতে পারবে কবে হবে। আরামবাগের যে অবস্থা তাতে করে কি এখানে বাস স্ট্যান্ডটা নিয়ে আসা উচিত বলে মনে করেন? দরকার আছে, এখানে বাস স্ট্যান্ড হওয়া দরকার, এলেই ভালো। হ্যাঁ,
পাবলিকদের সুবিধার জন্য দরকার আছে। আর যেভাবে আরামবাগ বাস স্ট্যান্ড এখন যেভাবে যাতায়াত চলছে, যে ভিড়ভাড়, তার থেকে ভালো এখানে হলে অসুবিধা নেই। আপনি যে সময় এখানে ধরুন দোকান নিয়েছিলেন, এখন কি সেই পরিস্থিতি কেমন চলছে দোকান? দোকান মোটামুটি, খুব মানে খারাপ বলা যাবে না আর ভালো না, কারণ যতক্ষণ পুরো মার্কেটটা চালু হবে না বা বাস স্টেশন চালু না হওয়া পর্যন্ত এখন বলা মুশকিল আছে। তবে হ্যাঁ, যা খুলেছি আমরা 2-4টে, মোটামুটি চলছে। একটা জিনিস জিজ্ঞেস করবো, এই তো ধরুন ভোট এসে গেছে, হ্যাঁ। তো এখনো পর্যন্ত এই বাস স্ট্যান্ডটা চালু হলো না, হ্যাঁ। এটা না হওয়ার কি কারণ বলে মনে করছেন? এবার না, কারণ যেটা শোনা যাচ্ছে যে বাস মালিকরা হয়তো এখানে বাস পাঠাতে চাইছে না, আসতে চাইছে না। কেন আসতে চাইছে না সেটা একটা অফিসিয়াল ম্যাটার, তারা পৌরসভাই বলতে পারবে ও বাস মালিকরাই বলতে পারবে। তো আপনাদের তরফ থেকে কোনো রকম চেষ্টা করেছিলেন যে কারণে ধরুন দোকান নিয়েছিলেন একটা জমজমাট এলাকা হবে, কিন্তু সেটা হচ্ছে না? চেষ্টা বলতে আমরা পৌরসভাকে যাইনি, এই আশাতে আছি যে বাস স্ট্যান্ডটা হবে, যেটা শুনছি এই যে SBSTর এটা উঠে চলে যাবে, থাকবে না। তো এবার কবে হবে দেখবেন। এখন তাহলে কি কি বাস এখানে দাঁড়ায়? এখানে শুধু SBST বাস দাঁড়ায়, আর যারা লোকাল বাসগুলো হচ্ছে প্রাইভেট বাস, যারা ওখানে পার্কিং করে। আর এমনি এখানে বাস দাঁড়ায় বলতে পার্কিং, এটাও পার্কিং, SBSTও পার্কিং এরা করে রেখেছে। শুধুমাত্র পার্কিং পারপাসই ব্যবহার হচ্ছে? হ্যাঁ, দুটোই পার্কিং ব্যবহার। বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার না, বাস স্ট্যান্ড না, একটা চালু হয়নি বাস। আপনার কি মনে হয় পাশাপাশি এলাকা বা জনসাধারণের পক্ষে কি এটা বাস স্ট্যান্ড চালু হলে সুবিধা হবে? নিশ্চয় সুবিধা হবে। দাদা আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ, বাড়ি সুজলপুর। হ্যাঁ, বাস স্ট্যান্ডের কি অবস্থা? কোন বাস স্ট্যান্ড? এই যে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের অবস্থা মোটামুটি চালু হয়েছে, এখন পার্কিং নামে এখন চালু হয়েছে। হ্যাঁ গাড়ি এখানে থাকে, সব বাস লরি সব থাকে। বাস স্ট্যান্ড চালু হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বাস স্ট্যান্ড হচ্ছে না কেন? বাস স্ট্যান্ড মানে এখন এইখান থেকে বাস ছাড়ছে না, বাস এখানে স্টক হয়, রাত্রে এসে এখানে তোমার পার্কিং হয়। এখান থেকে বাস ছাড়া উচিত বলে মনে করেন? হবে তো, সেটাই তো শুনে আসছি যে হবে পৌরসভা থেকে। আরামবাগের যা বর্তমান যানজটের সমস্যা, তাতে করে এখানে বাস স্ট্যান্ডটা একটু হওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, হওয়া উচিত, সেই জন্যই তো পৌরসভা করেছে। কেন করেছে? আরামবাগটা জাম হচ্ছে বলেই তো এই সাইডে বাস স্ট্যান্ডটা করেছে। এখনও হয়তো চালু হচ্ছে না, মানে চালু হচ্ছে না বলতে এখান থেকে বাস ছাড়ছে না, বাস এখানে স্টক হচ্ছে, এখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাসগুলো ছাড়ছে। সেই কারণটা কি? এটা আমরা কী করে বলবো, সেটা প্রশাসনিক ব্যাপার। বাস স্ট্যান্ড হয়ে গেলে আপনাদের ব্যবসা উন্নতি হবে বলে মনে করছেন? হ্যাঁ, তা তো অবশ্যই হবে। পাশাপাশি বাস স্ট্যান্ড হলে তো আরও তো গাড়ির সংযোগ বেশি হবে, আমাদেরও কাজ বাড়বে। প্রশাসনের কাছে কি অনুরোধ থাকবে আপনার? না, অনুরোধ কিছু নেই, তাড়াতাড়ি চালু হলেই ভালো। ঠিক আছে। আপনার নাম? আমার নাম শেখ নাসির আলী, বাড়ি? বাড়ি আমার 8 নম্বর ওয়ার্ড, অর্জুনপাড়া। কি করেন আপনি? আমার এই যে ব্যবসা, ফুটপাতে টায়ারের ব্যবসা, পাঞ্চার ফিটিংয়ের ব্যবসা। এই জায়গাটার কি নাম? সুজলপুর 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, বাস স্ট্যান্ডের কি অবস্থা? বাস স্ট্যান্ড এখন আপাতত হয়েছে, পার্কিং হচ্ছে, এখন পার্কিং বাস স্ট্যান্ড হয়নি? পার্কিং হয়নি মনে করেন? ভবিষ্যতের জন্য এটা করে রেখেছে, ভিতরে বাস স্ট্যান্ড আছে, ওইটা ভবিষ্যতের জন্য এখানে আসতে পারে। আরামবাগ থেকে বাস স্ট্যান্ড এখানে চলে এলে আরামবাগে একটা যানজট হচ্ছে বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই। আসা উচিত? হ্যাঁ, আসা তো উচিত। শহরটা জ্যাম হচ্ছে রোজই। আমাদের পরিচালকদের পক্ষে কত সুবিধা হবে? আমাদের টোটোটার তো সুবিধা হবেই, সবই সুবিধা হবে। এই মার্কেটটা মার্কেটের সুবিধা হবে, এখানে সব ভ্যালুয়েশনটা বাড়বে আরও। কারণে হচ্ছে না মনে করছেন? এখন আপাতত ওটা এখন বলা যাচ্ছে না কী কারণে হচ্ছে। তো হওয়া উচিত বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই হওয়া তো উচিত। আপনার নাম? আমার নাম লালুদুল্লাহ, বাড়ি? বাড়ি সুজলপুর 7 নম্বর ওয়ার্ড। কি করেন আপনি? আমি টোটো চালাই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।